কথায় আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু শুধুমাত্র মাছে ভাতে নয়, ফুটবলেও বাঙালির অপ্রতিরোধ্য টান অস্বীকারের কোনো জায়গায় রাখে না। তাই সেই সোনালি দিনের মান্নাদের কণ্ঠের কালজয়ী গান সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল আজও গুনগুনিয়ে ওঠে ফুটবল প্রেমীদের মনে। শীত গ্রীষ্ম বর্ষা ফুটবলই যেন একমাত্র ভরসা। ঠিক এই ভরসার জোরেই চরম দাবদাহ থেকে রুমেলার মতো প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে টানা 2 মাস ব্যাপী চলা ফুটবলের জমজমাটি ফাইনালের সমাপ্তি হলো ডানকুনি স্পোর্টিং ক্লাবের মাঠে। রবিবার ফুটবলের ফাইনালকে কেন্দ্র করে ক্লাব কর্তা থেকে অভিভাবক ও দর্শকের মাঝে ছিল চরম উন্মাদনা। কারণ হিসেবে ফুটবলারদের বয়স, কচিকাঁচা দুর্দান্ত ফুটবলারদের নিয়েই মূলত এই ফুটবল ফাইনাল। 78, 71, 82, 85 পয়েন্টের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নেয় ডানকুনি স্পোর্টিং ক্লাব, জুনিয়র স্পোর্টিং ক্লাব, জগদীশপুর অগ্রগামী, শ্রীরামপুর এফএ। 4টি বিভাগের খেলায় 2টিতে চ্যাম্পিয়ন ও 2টিতে রানার্স ট্রফি জেতে ডানকুনি স্পোর্টিং ক্লাব। অবশ্যই একটা খুব ভালো উদ্যোগ ডানকুনি স্পোর্টিং ক্লাব, একটা নস্টালজিক ব্যাপার। আমি এই কারণেই বলছি, এই মাঠে আমিও নিজে এই ঠিক আরটু মানে এই মাঠে আমি খেলে গেছি, বহু খেলে গেছি এই মাঠে। আমার শৈশবর টাইমে আমি শৈশবে অনেক বাড়ি এসেছি এই মাঠে খেলতে। এখানে একটা অ্যাম্বিয়েন্স অসাধারণ, ভাবতে পারিনি যে এত ছোট। অ্যাকচুয়ালি আমরা তো একটু তেলামেতায় তেল দিতে ভালোবাসি, একটু বড়দের নিয়ে খেলাধুলা, ঠিক আছে। তো এই ধরনের ছোট যে জায়গাটা সত্যিকারের জোর দেওয়া, ডানকুনি স্পোর্টিং ক্লাবকে আমি এই জন্যই বলবো যে আমি খুব আজকে যদি আমি না আসতাম, আমি একটা মানে খুব ভালো অনুষ্ঠান আমি মিস করতাম, বা একটা ভালো উদ্যোগের পাশে আমি না থাকা হতো। যেরও কী বলে একাডেমি আছে, আমরা আই লিগ খেলি, আপনারা জানেন হয়তো যে অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমি কী বলে একটা। এখন আমরা এবার রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগেও আমরা ন্যাশনাল পর্যায়ে গিয়ে খেলে এসেছি। তো সেখানে আমি এজ গ্রুপ নিয়ে প্রতিনিয়তই কাজ করছি। তো ডানকুনি স্পোর্টিং ক্লাবের এই মাঠে আজকে আসাতে একটা আমি বলতে পারি, ডানকুনি স্পোর্টিং ক্লাবের আধিকারিকদের আমি একটা প্রস্তাব অলরেডি দিয়েছি, আরও ভালো করেই আমি দিয়ে যাব ওনাদের, যে এই যে ছেলেগুলো খেলছে এরপরে এইটাই ভাবনার জায়গায় যে শুধু শিখলে হবে না, ভালো প্লেসমেন্টেরও দরকার। এখন এজ গ্রুপে সারা ভারতবর্ষে নানা রকম খেলা চলছে, সেই খেলাগুলোর মধ্যে যদি এরা সেই প্ল্যাটফর্মগুলো যদি এদেরকে ধরিয়ে দেওয়া যায়, তাহলেই কিন্তু প্রকৃত কাজ হবে। এবার বিষয়টা হলো যে এখানে এই যে বললো যে বিষয়টা যে ব্রিজ, এরা এই যে এখানে শিখছে ফুটবলটা, শেখার পরে এদের কী হবে, ভবিষ্যৎটা কী? সেই জন্য যেহেতু ও মানে আমার বন্ধু রঞ্জন ভট্টাচার্য, আমাদের খুব ছোটোবেলাকার, একসঙ্গে আমরা খেলাধুলা করেছি। এই যে বললো এই মাঠে, আমি এখানকার ছেলে ছিলাম না, পরে ডানকুনির বাসিন্দা হয়েছি। এখানে আমরা প্রচুর খেলাধুলা করে গেছি। ওর যে বিষয়টা, ও দায়িত্বে আছে, ও হচ্ছে একটা অ্যাডামাসের পুরো দায়িত্বে আছে, প্লাস হচ্ছে ও ফার্স্ট ডিভিশন টিম এবং প্রিমিয়ার টিমের অনেক দায়িত্ব। সন্তোষ ট্রফিতে ও হচ্ছে কোচ ছিল, এবং হচ্ছে সন্তোষ ট্রফি সেবার বাংলা উইন করেছিল, রানার্স আপ হয়েছিল, রানার্স আপ হয়েছিল। সেই জন্য ওকে আমি এখানে ইনভাইট করেছি। আমার ক্লাব হচ্ছে অত্যন্ত প্রিয়। সাফল্যর আজকে যে রেফারির যে সাফল্যটা, সেই সাফল্য আমি পেয়েছি আমার ডানকুনি স্পোর্টিং ক্লাবের ময়দান থেকে। আমার যারা সিনিয়র ছিলেন, খেলার সূত্র থেকেই আমাকে খেলার ময়দান থেকেই সরাসরি রেফারিং লাইনে, তখন আমি ফুটবল খেলি এবং খেলতে খেলতে আমাকে রেফারিং জগতে নিয়ে আসে, এবং খেলার সাথে সাথে এই রেফারিং পার্টটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি আফটার ফুটবল, এবং বিভিন্ন জায়গায় পরিশ্রম করে খেলিয়ে আজকে এই সাফল্য আমি পেয়েছি। অন্যদিকে আন্ডার 14-এর এক্সিবিশন ম্যাচ হয় ডানকুনি স্পোর্টিং ও ডানকুনি শিশু তীর্থের মাঝে। ফুটবল গ্রাউন্ডে পিছিয়ে নেই মহিলারাও। এদিন ডানকুনি মহিলা ফুটবল দল ভার্সেস টিম হাউজিং ফুটবল ক্লাবের মহিলা ফুটবলারদের সমানে সমানে টক্কর ছিল অভাবনীয়। সমগ্র আয়োজনের নেপথ্যে ডানকুনি স্পোর্টিং ক্লাব। অন্যদিকে একসময় মাঠ কাঁপানো প্রাক্তন ফুটবলারদেরও সম্মাননা জ্ঞাপন করা হয় মঞ্চে। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ইস্ট বেঙ্গল প্লেয়ার তথা সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের প্রাক্তন কোচ রঞ্জন ভট্টাচার্য।
ডানকুনি স্পোর্টিং সবসময় ইউথ ডেভেলপমেন্টের উপরে কাজ করে। আমরা সবসময় বাচ্চা থেকে কীভাবে আরও বড় ধরনের ফুটবলার হতে পারে সেরকম চেষ্টা করেছি। আমাদের আজকে ক্যাম্প চলছে, ক্যাম্পে ধরুন আমাদের 180 থেকে 200 জন ছেলে আছে, বিভিন্ন বয়সের বিভিন্ন পয়েন্টের, বাচ্চা থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত তাদের নিয়ে আমরা এই টুর্নামেন্ট করেছি। ডানকুনি স্পোর্টিং ক্লাব বলতে পারেন হুগলি জেলার মধ্যে একটা বৃহত্তম ক্লাব। আমরা সবসময় এই বাচ্চাদেরকে নিয়ে, কারণ বয়স্কদের নিয়ে যে টুর্নামেন্টটা আমরা করে থাকি সেগুলো এই সফলতা পাই না, কিন্তু এই বাচ্চাদের আমরা যে এই 4টে টুর্নামেন্ট আমরা করলাম 2 মাস ব্যাপী, বিপুল পরিমাণে আমরা সাড়া পেয়েছি। এমনকি আমরা হুগলি থেকে শুরু করে শ্রীরামপুর থেকে এদিকে আমরা চণ্ডীতলা, আদান, বহু টিম আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। বলতে যে ডানকুনি স্পোর্টিং ক্লাবের যে কমিটি আছে তারা আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করেছে। এখনকার দিনে তো বাচ্চাদের ফুটবল হারিয়ে গেছে, তো বাচ্চাদের ফুটবলকে আরও প্রভাবিত করার জন্য এই উদ্যোগ আমাদের। শুধু আমি নই, আমার সাথে আমার ভাইস প্রেসিডেন্ট যারা আছেন, প্রেসিডেন্ট আছেন, টোটাল কমিটি আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে। দেখুন, আমরা সবসময় চেয়েছি যে খেলাধুলো সব থাকুক এবং বাচ্চাদের মধ্যে দিয়ে খেলাধুলো এগিয়ে করুক, এবং এই বাচ্চারাই যদি আগামী দিনে এখান থেকে আমাদের রাজ্যের এবং তথা দেশের যদি নাম উজ্জ্বল করুক, তার জন্য আমরা ডানকুনি স্পোর্টিং ক্লাবগতভাবে যে কোনো যা দরকার লাগবে বাচ্চাদেরকে ডেভেলপমেন্টের জন্য, সেটার জন্য আমরা সর্বদা সব সময় আছি। ডানকুনি স্পোর্টিং ক্লাব আছে। বড়দের টুর্নামেন্ট বড়দের একটা অন্যভাবেও করা যায়, আমরা সেটাও করব, কিন্তু এই বাচ্চাগুলোদের এই যে আজকে তারা এই যে একটা এই এত সুন্দর পরিবেশের মধ্যে খেলার, এবং তার ফলে যে ওদের উৎসাহ আরও বেড়ে গেল, আরও ভালো খেলার উৎসাহ বেড়ে গেল, এটাই আমাদের সবথেকে বড় কথা হচ্ছে সবাই আমাদের কোচিং ক্যাম্পে ছিল একদম, এবং সব আমাদের কোচিং ক্যাম্পের ছেলে। আমাদের ফুটবল কোচিং ক্যাম্পে প্রায় 150 ছেলে আছে যারা প্র্যাকটিস করে। সেখান থেকে 4টি বিভাগে আমরা ফাইনালে উঠেছিলাম, তার মধ্যে আমরা 2টো জিতেছি উইনার্স। এগুলো ভাল লাগে যে আমরা এই আমরাও বাচ্চাগুলোকে যেভাবে আমরা বাচ্চাগুলোর পাশে আছি, এবং বাচ্চাগুলো যত আমাদেরকে সেভাবেই আর কি ওরা রেসিপ্রোকেট করছে, এবং আজকে তার রেজাল্ট হচ্ছে আজকে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে বাচ্চাগুলো খেললো এবং এরা আরও উৎসাহ পেল, এবং এখান থেকে আমরা চাইবো ভবিষ্যতে এরা আরও ভালো খেলুক।